আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। সো কাইন্ডলি আমার থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমার ভিডিওটা কি রিলেটেড হতে যাচ্ছে। হ্যাঁ, আমরা কিভাবে অর্গানিকভাবে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার্স বৃদ্ধি করতে পারি এবং সেটা যদি বাইরেরও হয়ে থাকে তাহলে বাইরের জন্য কিভাবে অর্গানিকভাবে ফলোয়ার্স এবং এঙ্গেজমেন্ট বাড়াতে পারি। আমি যদি ফাইবারে চলে যাই, যারা ফাইবার নিয়ে কাজ করেন, আমি যদি ফাইবারে চলে যাই এবং অর্গানিক ফলোয়ার্স নিয়ে আমি কিন্তু অনেক অলরেডি ফাইবারে কাজ করতেছি। আমি যদি ফাইবারে আমার অ্যাকাউন্টে চলে যাই তাহলে আমি দেখাতে পারবো। এই যে আমি আমার ফাইবারে চলে আসছি, দেখেন আমার এখানে কিন্তু আমি যে এখানে ফাইবারে কাজ করছি, দেখেন এগুলো কিন্তু অলরেডি ইনস্টাগ্রামের উপরে। হ্যাঁ, এই যে ইনস্টাগ্রামের উপরে কিন্তু আমি এই কাজগুলা করছি ফাইবার থেকে। এমন যদি এখানে যাই, দেখেন যে এখানে কিন্তু ফলোয়ার্সগুলো তার বাড়িয়ে দিছি এবং অর্গানিকভাবে আবার এটাতেও যদি যাই তাহলে আপনি এটাতেও দেখতে পারবেন। আমি কিন্তু ওনাকেও অর্গানিকভাবে ইনস্টাগ্রাম ফলোয়ার্স বাড়িয়ে দিছি। ওকে, চলেন এত কথা না বাড়িয়ে কীভাবে অর্গানিকভাবে ফলোয়ার্স বাড়াতে পারি সেটা। ফার্স্ট অফ অল হলো, আপনি যদি ইনস্টাগ্রাম আইসা বায়ার তো অবশ্যই আপনাকে পাসওয়ার্ড বা জিমেল দিয়ে দিবে। আপনি লগ ইন করে আপনি তার অ্যাকাউন্টে কাজ করবেন। আপনি যদি সরাসরি আইসা যে এভাবে যদি ফলোইং করা শুরু করেন তাহলে কিন্তু 100% আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে। আপনি এভাবে না করে আপনি যদি এখানে যদি কান্ট্রি সিলেক্টভাবে যদি আপনি অর্গানিকভাবে মার্কেটিং করতে চান ইউএসএ, আপনি ইউএসএ ক্লিক করবেন। এটা একটা গ্রুপ। ইউএসএ যাওয়ার পর আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পর আমি আমার মতো করে দেখাচ্ছি। ধরেন আমি এই পোস্টটাতে গেলাম। যাওয়ার পর যেহেতু বায়ার আমাকে বলছে তাকে ইউএসএ যারা আছে তাদের ফলোয়ার্স জেনারেট করে দিতে। ধরেন আমার এই যে ওনার প্রোফাইলে ক্লিক করলাম। ওনার প্রোফাইলে ক্লিক করে দেখবেন উনি কি অ্যাক্টিভ আছে আদৌ, না সে অ্যাক্টিভ না। সে কিন্তু অলরেডি 843 জনকে ফলোইং করছে এবং তার ফলোয়ার্স হলো 11,000। ঠিক আছে, আপনি যদি কিভাবে বুঝবেন যে সে অ্যাক্টিভ আছে কিনা বা সে ঘন ঘন পোস্ট করতেছে কিনা বা ডেলি পোস্ট করতেছে কিনা, তা সেটা বোঝার জন্য তার যে ফার্স্ট টাইম যে আপনার একটা ইমেজ আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে দেখবেন এখানে সে মে মাসের 13 তারিখ একটা পোস্ট করছে। সে কিন্তু অনেক দিন পরে পোস্ট করে এবং আমি যদি এইটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করলে দেখতে পারবো সেপ্টেম্বরে সে কিন্তু অনেক দিন পরে এখানে পোস্ট করতেছে। তাকে আমার ফলোইং করে লাভ নেই, কারণ সে অনলাইনে অ্যাক্টিভ এতটা থাকে না। ওকে, আমি যদি ওনার প্রোফাইলে যাই, ওনার প্রোফাইল লক করা, ওনার প্রোফাইলে যাই। ওনার প্রোফাইলে যাওয়ার পর আমি ওনার প্রোফাইলে সরাসরি গেলাম এবং তার একটা পোস্ট চেক করলাম যে সে অ্যাক্টিভিটিতে সবসময় আছে কিনা। ওকে, আমি এখানে তার ছবিতে ক্লিক করলাম। ছবিতে ক্লিক করার পরে মে মাসের 25 তারিখ সেও রেগুলার অ্যাক্টিভ থাকে না, তবুও আমি কি করব, ওনার একটা লাইক দিব, ওনার পোস্টে আরেকটা লাইক দিব, 2টা, এবং আরেকটা লাইক দিব, 3টা। ওনার পিকে কিন্তু অলরেডি প্রোফাইলে ঢুকে ওনাকে আমি 3টা লাইক দিছি এবং একটা কমেন্ট করব, যেমন ওয়াও লিখে একটা কমেন্ট করলাম। কমেন্ট করার পরে আপনি সরাসরি এখান থেকে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর ওনাকে একটা ফলো করে দিবেন। এবার বায়ার যখন ইনস্টাগ্রামে অ্যাক্টিভ হবে তখন কিন্তু সে অবশ্যই আপনার প্রোফাইলটা দেখবেন। 3টা লাইক দিয়েছেন, একটা কমেন্ট করছেন, একটা নোটিফিকেশন কিন্তু তার অবশ্যই ইনস্টাগ্রামে যাবে এবং কাইন্ডলি সে আপনাকে ফলো ব্যাক দেবে। এভাবে কিন্তু আপনি ইনস্টাগ্রাম ফলোয়ার্স জেনারেট করে দিতে পারেন বায়ারের অ্যাকাউন্টে। তবে 1 মিনিটের মধ্যে যেন আপনি তার প্রোফাইলটা ভিজিট করে 1 মিনিটের কমে কোনো সময় তাকে ফলোইংটা করবেন না। 1 মিনিট পরে তাকে ফলোইং করবেন এবং 3টা লাইক কমেন্ট করবেন, তাহলে অনেক বেশি ফলো ব্যাক পাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, সো প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হলো আপনারা কী করবেন, হোম বাটনে চলে আসবেন। হোম বাটনে আসার পর যখন বায়ার আপনাকে পাসওয়ার্ড এবং জিমেল দিবে তখন কিন্তু অবশ্যই তার কিছু পোস্ট নেবেন, যেমন আমরা বাঙালিরা বলি পিক। তার কিছু পিক নেবেন। আপনি প্রতিদিন 1টা করে বা 3টা করে হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করবেন। যেমন হ্যাশট্যাগ কীভাবে ম্যানেজ করবেন, আপনি এখানে এসে হ্যাশট্যাগ লিখে যখন সার্চ দিবেন তখন ফটো লিখবেন, ফটো। ওকে, ফটো লেখার পরে দেখবেন এখানে অলরেডি অনেকগুলা হ্যাশট্যাগ আছে। আপনি যে হাই কোয়ালিটি, লো কোয়ালিটি হ্যাশট্যাগুলা প্রতিদিন ব্যবহার করে এখান থেকে কিন্তু
পোস্ট করতে পারেন এবং অবশ্যই যে কান্ট্রি অনুযায়ী পোস্ট করবেন সে কান্ট্রি সিলেক্ট করে নেবেন, তাহলে আপনার প্রোফাইলে কিন্তু অর্গানিকভাবে ফলোয়ার্স আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এবং আপনি অবশ্যই দৈনিক 200 থেকে 50টা 60টা 40টা এভাবে কিন্তু আপনি ফলোইং করবেন, লাইক কমেন্ট করবেন। এভাবে কিন্তু যদি আপনাকে বায়ার 1 মাস কাজ দেয়, 1 মাসের জন্য কাজ দেয়, তাহলে কিন্তু আপনি অনেকগুলো ফলোয়ার্স তাকে জেনারেট করে দিবেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।